22 ক্যারেট, 21 ক্যারেট। ক্যারেট বাংলাদেশে তিনটাই সেল হয়, আরেকটা হচ্ছে সনাতন। সনাতনটা আমাদের সেল করার সিস্টেম নাই, ওটা আমরা শুধু পারচেস করতে পারি। কারণ সনাতনের ক্যারেটটা নির্ধারণ করা কষ্ট। 12 ক্যারেট আসে, কোনটা 14 ক্যারেট আসে, কোনটা 10 ক্যারেট আসে, কোনটা 16 ক্যারেট আসে। এটা ডিপেন্ড করে কোন দোকান কি কতটুক খাদ মিশিয়ে জিনিসটা করেছে। গোল্ডের ক্যারেট হচ্ছে গোল্ডের খাদ, মানে গোল্ডের পিউরিটি। যেমন এটা একটা 22 ক্যারেটের চেন, জাস্ট এক্সাম্পল। এই চেনটা হচ্ছে 22 ক্যারেট, মানে 1 আনা 2 রত্তি, মানে 1 গ্রাম খাদ আছে, মানে 1 ভরিতে 1 গ্রাম খাদ। 1 আনা 2 রত্তি 1 গ্রাম, মানে 1 ভরিতে 1 আনা 2 রত্তি খাদ আছে। জাস্ট এই সেটটা, এটা হচ্ছে 21 ক্যারেট। এটার ভরি হচ্ছে 1 লাখ আজকের রেট অনুযায়ী। আজকে হচ্ছে 2 তারিখ, 2রা জুন। আজকের রেট অনুযায়ী ভরি হচ্ছে 1,70,000 টাকা। এটা হচ্ছে 21 ক্যারেট। এটার খাদ হচ্ছে ভরিতে 2 আনা। সেই হিসেবে এটার গোল্ড ভ্যালু পার ভরি হচ্ছে 1,62,200 টাকা। এবার 18 ক্যারেটের কথা বলি, যেমন আমাদের যে ডায়মন্ড প্রোডাক্ট গুলো আছে, এটাতে গোল্ড আছে কিন্তু 18 ক্যারেট ইউজ করা, হলমার্কিং করা। 18 ক্যারেটের আজকের ভরি হচ্ছে 1,39,000 টাকা। আর 18 ক্যারেটের মানে খাদের পরিমাণ হচ্ছে 4 আনা, মানে 1 ভরি গোল্ডের মধ্যে আপনি পিওর পাবেন 12 আনা, মানে 4 আনা খাদ, 12 আনা গোল্ড। 22 ক্যারেট হচ্ছে 1 আনা 2 রত্তি খাদ, 15 আনা 4 রত্তি পিওর গোল্ড। 21 ক্যারেট হচ্ছে 14 আনা পিওর গোল্ড 1 ভরিতে। আপনি অনেকের ধারণা 18 ক্যারেটের বিক্রি করলে কোনো ভ্যালু পাওয়া যায় না। এটা যদি আপনি হলমার্কিং থাকে, এটা থাকে 750 বা 18K। ইন্টারন্যাশনাল হচ্ছে 750। ইটালিয়ান যে চেইন টেন বা প্রোডাক্ট গুলো হয় সেখানে সাধারণত 750 হয়। 18 ক্যারেটের ভরি হচ্ছে 1,39,000। তাহলে এটার মূল্য নাই কেন? সনাতনের ভরি হচ্ছে 1,15,000। এটা হচ্ছে ক্যারেট অনুযায়ী, আপনার যেটুকু খাদ আছে সেই অনুযায়ী আপনি ভ্যালু পাবেন। আপনি কেনার সময় তো কম দামে কিনছেন, আপনি এমন না যে ওই 22 ক্যারেটের রেট দিয়ে 18 ক্যারেটের গোল্ড কিনছেন। আপনি কম দিয়ে কিনবেন, বিক্রির সময় একটু কম পাবেন, ওই রেশিও অনুযায়ী, রেট অনুযায়ী। এটা আপনি যে কোনো জায়গায় সেল করতে পারবেন। তবে আমরা 18 ক্যারেটটা কম রাখি কারণ মানুষের আস্থা কম, ওই জন্য। যেহেতু এখন গোল্ডের দাম অনেক বেশি, এই জন্য অনেকে 18 ক্যারেটের দিকে ঝুঁকছে। তা আমরা হয়তো একটু ভারী ওজন হলে 18 ক্যারেট অর্ডার রাখি, আর ছোটখাটো যদি রেডিমেড আমরা কিছু পাই সেক্ষেত্রে ওটা বাইরের গুলো পারচেস করে রাখি। তবে 18 ক্যারেটের প্রতি যখন মানুষের আস্থাটা ফিরবে তখন হয়তো 18 ক্যারেট অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, বাইরের দেশে 9 ক্যারেট, 10 ক্যারেট, 14 ক্যারেট ম্যাক্সিমাম। ওখানে ছোটখাটো প্রোডাক্ট গুলো 22 ক্যারেট চলে, 21 ক্যারেটটা বাইরে কম চলে। সৌদি আরবে চলে হচ্ছে আপনার 21 ক্যারেট বেশি, বাট অন্যান্য কান্ট্রিতে আপনার ইউরোপে হচ্ছে 14 পর্যন্ত, আর 22 ক্যারেটটা 9 ক্যারেট, 10 ক্যারেট এগুলো। ছোটখাটো জিনিস সাধারণত 9-10, ডায়মন্ডের প্রোডাক্ট তো 10 ক্যারেট, 9 ক্যারেট। সনাতনের ক্যারেটটা আসলে এটা বের করাটা কষ্ট, এটা মেল্ট না করলে বোঝা যায় না। এটা যারা সাধারণত কেনে দেখে আন্দাজ করে কিনতে হয়। অনেক সময় দেখা যায় যারা কেনে বা এক্সচেঞ্জ করে তাদের লস হয়ে যায়, যে সিস্টেম অনুযায়ী কিনতে গেলে তাদের লস হয়ে যায়। এটা হচ্ছে ডিপেন্ড করে। সনাতনের কোনো ক্যারেট বলা যাবে না যে এটা এত ক্যারেট হবে। এটা অনেক সময় দোকানদারের লাভ হয়, অনেক সময় লস হয়। ওইটা দেখা যায় আমরা সনাতন দেখি কোনো 17% ভালো হলে, কোনোটা 20%, কোনোটা 25%, কোনোটা আবার আরেকটু বেশি পার্সেন্টেজ বাদ দিয়ে কিনতে হয়। ওটা একটু যাচাই বাছাই করে করতে হয় আর কি। 18 ক্যারেটটা যদি আপনারা সেল করেন, আপনার রিসেলে কিন্তু লস নেই। 22 ক্যারেটের যে লস, 18 ক্যারেটের সেম লস। 21 ক্যারেটের যে লস, 18 ক্যারেটের সেম লস। যেমন দামের পার্থক্য 1,70,000, 1,62,000, 1,39,000। আপনি কিনবেন কমে, বিক্রি করবেন কমে। আপনি কিনবেন বেশিতে, বিক্রি করবেন বেশিতে। বিষয় হচ্ছে আপনার। কিন্তু 18 ক্যারেট কিনলে গোল্ড থাকে না, এটা হচ্ছে ভুল কথা। আপনি ঠকবেন না, এটা যে কোনো জায়গায় 22 ক্যারেটের মতোই সেল করতে পারবেন, শুধু প্রেজেন্টেড হিসেবে যখন যেটা থাকবে সেভাবে বিক্রি।